নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটা ঘটেছে ঈশ্বরদী রুটে প্রায় মধ্যরাতে। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেই রুটে দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক 12টা থেকে 12:30টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাসে যাত্রী ছিল মাত্র একজন, ড্রাইভার আর একজন হেল্পার। পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রীদের ওঠানামা করার কথা, কিন্তু কেন জানি সেদিন কোনো স্টপেজ থেকে কোনো যাত্রী ওঠেনি। বাসটি শহর ছেড়ে আরো দূরে চলে গেল এবং একটি জায়গাতে গিয়ে থামলো। সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে দেখা গেল। তারা বেশ লম্বা চওড়া এবং সাদা আলখেল্লা পরা। মুখ অন্ধকারে ভালো করে বোঝাও যাচ্ছে না। তাদের মধ্যে একজনের হাতে ছোট্ট বাচ্চার কাফনে মোড়া লাশ। তারা ড্রাইভারকে বলল আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দিতে। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেলেও কিছু আর বলল না। তারা বাসে উঠে এলো। তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। রাতের বাস, তাই লাইটগুলো সব অফ করা। ড্রাইভারের মনে হলো বাসটা বেশ ভারী হয়ে গেছে। যতই স্পিড বাড়াচ্ছে বাস আর তেমন আর এগোচ্ছে না। অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পেছনের সিটে। বাসের অন্য তিনজনের ততক্ষণে কাহিল অবস্থা। ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে, নড়াচড়া করতে পারছে না কেউই। হঠাৎ মনে হলো পেছনের সিট থেকে কড়মড় করে হাত চেবানোর শব্দ আসছে। তিনজনের বুঝতে আর বাকি থাকে না যে এরা সাধারণ কোনো মানুষ না, এরা অন্য কিছু। তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্য এই নির্জন বাসে উঠে এসেছে। অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো। তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল। সেই একমাত্র যাত্রীটা এর মধ্যে নিজের সিট ছেড়ে ড্রাইভারের পাশে দরজার কাছে সিটে এসে বসেছে। তার এবং ড্রাইভারের মধ্যে কথোপকথন হচ্ছে। লোক দুইটা যখন নামবে তখন ঠিক দরজার কাছে লাইটটা জ্বালিয়ে দেওয়া হবে। ঠিক তাই হলো। দরজার কাছে আসা মাত্রই ড্রাইভার লাইট জ্বালিয়ে দিল। সেই একমাত্র যাত্রীর খুব কৌতূহল ছিল তারা দেখতে কেমন। তখন দেখা গেল তারা মানুষের মতোই দেখতে, কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত। সেটাই তাদের অশরীরী ভাবটা ফুটিয়ে তুলছে। তাদের হাতে আগের মতোই ছোট্ট বাচ্চার লাশ। তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল, তোর ভাগ্যের খুব জোর, তাই আজকের মতো বেঁচে গেলি। এই বলে তারা কবরস্থানে নেমে গেল। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।